হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে প্রায় 8টা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো পিছনে দেখতেই পাচ্ছ কোথায় যাচ্ছি, লেখাই রয়েছে। তো এই দেখো, এই হলো বাস, পাচ্ছ। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো বাসে কি আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই আমাদের বাস জার্নিটা, আমাদের ফার্স্ট। আমরা কোনোদিন এরকমভাবে বাসে করে যাইনি। তো তোমাদের সাথে ওই জন্য জার্নিটা আমরা শেয়ার করছি। তো এই দেখো, এই হলো আমাদের বাস, একদম নতুন। এটা হচ্ছে ধর্মতলা থেকে ছাড়ছে। এই যে দেখতেই পাচ্ছ উল্টো দিকে গ্র্যান্ডের সামনে থেকেই বাসটা ছাড়ছে। এই বাসটা একদম নতুন এবং বাসটার কন্ডিশনও খুব সুন্দর, এতটাই ভালো। আর পুরো এসি বাস। তো এখানে দেখো নিচে লাগেজ রাখারও জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে লাগেজ রাখার পুরো জায়গা রয়েছে, প্রচুর এখানে সব কিছু ব্যবস্থা রয়েছে। তো চলো বাসের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই হলো বাসের ভেতরে, তো সুন্দর। যেখানে হচ্ছে 2 সিটারের, সবটাই 2 সিটার। এদিকেও দুটো, এদিকেও দুটো। দেখো, তো দেখো এখানে দুটোই হচ্ছে 2 সিটার করে। আর এখানে দেখো লাগেজ রাখারও বেশ ভালোই প্রপার জায়গা রয়েছে। ভেতরেতে ছোট ব্যাগগুলো, এই পিঠের ব্যাগগুলো রাখার জন্য বেশ ভালোই প্রপার জায়গা। আর এখানে দেখো এসির ভেন্টও রয়েছে, খুব ভালো। এই দেখো, এবং এখানে কার্টেন দেওয়া রয়েছে, যাতে এখানে উইন্ডো কার্টেন, সব দিক থেকেই ভালো। তো এখানে দেখো মামা একটা ফ্রেন্ড পেয়ে গেছে, তো তার সাথেই এখন গল্প করতে ব্যস্ত আছে। তো এখানে একটা করে ব্ল্যাঙ্কেটও দিচ্ছে, দেখো ব্ল্যাঙ্কেট রয়েছে, কারণ এসি রয়েছে যেহেতু, যদি কারোর ঠান্ডা লাগে তার জন্য ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। আর এখানে একটা সব থেকে ভালো যে জিনিস হচ্ছে, এখানে একটা বায়ো টয়লেট রয়েছে। হ্যাঁ, এটা দেখো টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, কারণ এইরকমভাবে বাসে অনেকেই যাতায়াত করতে ভয় লাগে যেন টয়লেট নেই বলে, কিন্তু এখানে দেখো সুন্দর টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। তো চলো আমরা জার্নি শুরু করি। ঠিক 8টার সময় এটা ছাড়ে। তো এটা আমরা অনলাইনেই বাসটা বুক করেছি, তোমরা চাইলে অফলাইনেও বুক করতে পারো যদি সিট অ্যাভেলেবল থাকে। তো চলো আবার স্টার্ট হলে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি সব। এই দেখো আমাদের বাস ছেড়ে দিল এখন। দেখো বাস ছেড়ে দিল। তো চলো, আমাদের বাস ছেড়ে দিল। এবার এরপরে কোথায় কি দাঁড়ায়, কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো এটা হচ্ছে রায়পুর ক্রুজার। তো এর মধ্যে এরকম ধরনের মেনু কার্ডও রয়েছে, মানে এখানেতে এরকম খাবার দাবারও তোমরা কিনতে পারো, এবং এটা রিজনেবল প্রাইসে এই সমস্ত কিছু রয়েছে, বেশ ভালো। আমি এখান থেকে অলরেডি মশলা চা খেয়েছি, বেশ সুন্দর খেতে। তো এরকম দেখো সব কিছুই রয়েছে, তোমরা এগুলো এরকমভাবে তোমাদের দেখিয়ে দিলাম কি কি আছে না আছে, প্রাইসগুলোও আছে অবশ্যই রিজনেবল প্রাইসে। আর যেগুলো যা আছে এমআরপিতেই দিচ্ছে, তো বেশ ভালোই জিনিসগুলো। আর এখানে কমপ্লিমেন্টারি একটা করে 500 জলের বোতল দিচ্ছে, 500 ml বিসলারি জলের বোতল, এটা কমপ্লিমেন্টারি দিচ্ছে প্রত্যেকের জন্যে একটা করে। তো যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর এখানকার ফেসিলিটিগুলো রয়েছে। তো যাই হোক, যা যা জিনিস দেখবো এ করবো সব কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করছি। এখন বেশ অনেকটাই আমরা এসছি, এবং এখন অবধি বাস বেশ ভালো চলছে, যে দেখতেই পাচ্ছ বেশ ভালোই চলছে, সুন্দর। তো চলো আবার যেখানে দাঁড়াবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ দেখো, এখন কোলাঘাট ব্রিজ, আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম একটু, আর এই এখন দেখো কোলাঘাট ব্রিজ যাচ্ছে। তো সত্যি এখন অবধি কিন্তু জার্নিটা বেশ পিসফুল এবং খুব সুন্দর, এবং আমরা যে সিটটা পেয়েছি সিটটাও খুবই সুন্দর সিট, কারণ দেখো এখান দিয়ে বেশ পুরো জিনিসটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। তো চলো আবার কোথায় কি দাঁড়ায় কি করে দেখাচ্ছি। মামা একটুখানিও ঘুমাচ্ছে না, একটুখানি ঘুমিয়েছিল, তো তারপরে আবার দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, তখন আর
বেশ সুন্দর মেলা হচ্ছিল, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, তো ঘুম পাচ্ছিল তখন আর মানে শেয়ার করা হয়নি। তো এখন চলে এসেছি আমরা মারিজদা, তো প্রায় অলমোস্ট চলেই এসেছি বলা যায়। তো আমার এই সেকেন্ড টাইম হচ্ছে রোড ট্রিপ। এর আগে গেছিলাম বাই কার, আজকে যাচ্ছি বাই বাস। তো এর আগে যতবারই গেছি ততবারই আমরা ট্রেনেই গেছি। তো এখন ট্রেনের এতটাই প্রবলেম চলছে, খুব লেটে লেটে ট্রেন যাচ্ছে আসছে। তো এই জন্যেই আমরা এখন বেছে নিলাম যে বাসে যাওয়াটাই বেটার, তো সেই জন্য আমরা বাসেই যাচ্ছি। আর বাসে যাওয়ারও একটা মানে বাই রোড যাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে, এই যে সিনারিওটা দেখা যায়, আবার ট্রেনে গেলেও একরকম সিনারিও দেখা যায়। তো যাই হোক, দুটোই বেশ সুন্দর আর বেশ ভালোই লাগছে যেতে। আর বাসের এসিও বেশ সুন্দর, মানে একদম পুরো চিল্ড, খুব সুন্দর যাওয়া যাচ্ছে। তো যাই হোক, সবটাই ভালো। এবার বাসে তোমাদের বিভিন্ন রকমের ফেয়ার আছে, তোমরা যেরকম বাস বুক করবে সেই রকম অনুযায়ী ফেয়ার হবে। তো বেশ ভালোই, আর কিছু নেই। তো ভিডিওটা বেশি লং করব না, আমরা নামবো, নেমে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কখন আমরা পৌঁছালাম। আর মনে হয় কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই, কারণ এক জায়গা দিয়ে দাঁড়ায় কোলাঘাটে, ওইখানেতেই যা একটুখানি ব্রেকফাস্টের টাইমটাতে দাঁড়ায়, আর কোথাও দাঁড়াবে না। এবার একদম স্ট্রেট চলে যাচ্ছে, আর কোথাও নেই। যাই হোক, তো আবার আমাদের সাথে দেখাচ্ছি। এই যে সুন্দর মানে পরিবেশটা খুব ভালো লাগছে, চারিদিকে এরকম জমি, গাছপালা, খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, চল দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি কন্টাই, আর এখানে এখন দাঁড়িয়েছে, এমনি সিগনালে দাঁড়িয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা পৌঁছাচ্ছি, আর বেশি দেরি নেই। কাঁথি মেজেদা বাইপাস যা হচ্ছে এখন। তো খুব ভালো লাগছে, ও কাঁথি চলে এসেছি। তো এই যে কাঁথি, ওখানে এখন চৈত্র মেলা চলছে। না, এখন তো চৈত্র মেলা না, চৈত্র মেলা হয়ে গেছে, সেটাই এখন অবধি ব্যানারটা খোলেনি। তো যাই হোক অনেকবার বলে ফেলছি। যাই হোক, মানে সত্যি খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। তো চলো, তো আমরা রামনগর চলে এসেছি। দেখো, এটা রামনগর প্রাথমিক স্কুল, রামনগরে এবার কাউন্টডাউন স্টার্ট, আর বেশিক্ষণ বাকি নেই আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। তো অলমোস্ট আমরা চলেই এসেছি, তো খুব এক্সাইটেড। তো দেখো, এখানে সামনে রাস্তাটা এতটাই ছোট, সরু রাস্তা, এটা দেখতে পাচ্ছ। আশা করি সামনের রাস্তাটা খুব সরু, এদিকেও গাড়ি যাচ্ছে। দীঘা, মানে দীঘা পৌঁছে গেছি। এই ওপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে হচ্ছে দীঘা মোহনা যাওয়া যায়। এই যে এখান দিয়ে টোটো পাওয়া যায়, এখান থেকে দীঘা মোহনা যাওয়া যায়। তো আমরা দীঘা পৌঁছেও গেছি, আর একটুখানি বাকি আছে, দিলে আমরা ওখানে নেমে যাব, নেমে গিয়ে তারপরে হোটেলে যাব। তো তোমাদের যদি এই পুরো জার্নিটা ভালো লেগে থাকে, আমরা এখানে দেখালাম প্ল্যানেট থেকে কি করে দীঘায় আসা যায় বাই বাস। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ ভিডিওটা তোমরা লাইক করো। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর করে শেয়ার করো, যাতে এই ভিডিওটা সবাই দেখে তারা উপকৃত হতে পারে, তারাও ইনফরমেশনটা পায় যে কী করে আমরা এভাবে যেতে পারি, আর কি বাসের ফেসিলিটি আছে না আছে, কিভাবে যাওয়া যায়, সেইগুলো যাতে সবাই জানতে পারে। তো প্রচুর প্রচুর শেয়ার করো। তো এখন এখানে নামছে বলে ওই জন্য বাসটা এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক,
আমরা নেবে তারপরে দেখাচ্ছি। এটা বাসটা ছেড়েছিল 8টার সময়, আর এখন অলমোস্ট 1টা বাজে যাচ্ছে। এখন আমরা দীঘা পৌঁছাচ্ছি। তো যেখানে নামাবে সেখানে নামার পরে তারপরে আমি তোমাদের সাথে এখন দেখাচ্ছি। তো আমরা এখন নেমে গেছি, এখন বাজে 1টা। তো 1টার সময় এখন আমরা এখানে পৌঁছে গেলাম। তো বাসটা 8টায় ছেড়েছিল, 1টার সময় পৌঁছেছে। তো এটা হচ্ছে ওল্ড দীঘা অবধি। এবার তোমাদেরকে যদি তোমরা ওল্ড দীঘায় হোটেল নাও তাহলে ওল্ড দীঘা, না হলে নিউ দীঘা অবধি তোমাদের যেতে হবে। তো আমরা এখন এখানে নেমে গেলাম, নেমে গিয়ে আমরা এখন নিউ দীঘায় যাচ্ছি। তো এখান থেকে টোটো পেয়ে যাবে আমরা যাওয়ার জন্য। তো চলো এখানকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এরপরে ভিডিওটা আবার তোমাদের এরপরে দেখাবো। চলো আজকে